নমস্কার। আমি নারায়ণ। আর আমাদের সঙ্গে আছেন জে টিভি বাংলার এডিটর জয়ন্ত বরুণ। আর আপনারা দেখছেন জে টিভি বাংলা। আজকের আলোচনা আলোচনা বলতে কি, দীর্ঘদিন থেকে এই যে 26,000 চাকরি যে চলে গেল, 2016 চাকরি প্রার্থীরা দীর্ঘদিন চাকরিও করেছে। 2016 থেকে শুরু করে প্রায় 8 বছর 9 বছর চাকরি করেছে। তারপর যে চাকরিটা চলে গেল 26,000, বারবার সুপ্রিম কোর্ট বলেছে যে ওএমআর পাবলিশ করো। ওএমআর পাবলিশ করে যারা যোগ্য আর যারা অযোগ্য এটাকে কাউন্সিলিং করো, আলাদা করো। যারা যোগ্য তাদের চাকরিটা যেন বাঁচে, আর যারা অযোগ্য তারা তো চাকরি চ্যুত হতেই হবে। তো এই জিনিসটাকে পুরো খিচুড়ি বানিয়ে রেখেছিল বিগত তৃণমূল কংগ্রেস চেয়েছিল যে এটা একটা খিচুড়ি বানিয়ে এই 26,000 চাকরির যদি যায় সবারই যাবে, আর থাকে সবারই থাকবে। কারণ অযোগ্যরা তো টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। যদি যোগ্য ব্যক্তিদের চাকরিটা থাকে আর অযোগ্যরা চাকরি না করতে পারে, তাহলে আবার টাকাটার ডিমান্ড করা শুরু করবে যে আমার টাকা আমাকে ফিরিয়ে দাও। তখনই বিপাকে পড়বে বিগত যে সরকার ছিল তৃণমূল কংগ্রেসের। আর সেই সরকারের যে মাফিয়ারা টাকা উঠিয়েছিল, যে তোলাবাজরা টাকা উঠিয়েছিল, সেই তোলাবাজরা বিপদে পড়বে। এই বুঝেই এরা এই সম্পূর্ণ একসঙ্গে খিচুড়ি বানিয়ে রেখেছে, যোগ্য অযোগ্যকে কাউন্সিলিং করতে দেয়নি। আর আমরা মিস কি করব? এই তৃণমূল কংগ্রেস চলে গেল, বাংলার মানুষ কি মিস করবে জানেন? মোড়ে মোড়ে মমতা ব্যানার্জির যে এই যে কাট আউট, মোড়ে মোড়ে কাট আউট দেখা মাত্রই পশ্চিমবাংলার মানুষের মনে জেগে যেত এই চোরের রানী। আর তৃণমূল কংগ্রেস ভাবতো এই কাট আউট দেখে বোধহয় বাংলার মানুষ ভাবছে মানে এটাই আমার মা, এই বাংলাকে বাঁচাবে। কিন্তু আদতে পশ্চিমবাংলার মানুষ এই মোড়ে মোড়ে রাস্তাঘাটে যত তৃণমূল কংগ্রেসের এই কাট আউট দেখেছে মমতা ব্যানার্জির, ততই মানুষ ভিতরে ভিতরে ফুঁসে উঠেছে। আর এটাই মিস করব। কারণ এখন কমতে কমতে এমন জায়গায় এসে পৌঁছেছে যে তৃণমূলে যারা বিধায়ক হয়েছে তাদেরও 10 জন সেদিন মিটিং ডেকেছে, 70 জন উপস্থিত হয়েছে, 10 জন হয়নি। সাংসদরাও বিজেপিকে ফোন করছে আর বিজেপিতে যোগদান করার জন্য। এ তো বিজেপি দরজাটা বন্ধ রেখেছে, তৃণমূলকে ঢুকতে দিচ্ছে না, তাই এখনো তৃণমূলকে দেখা যাচ্ছে। যখন দরজা খুলে দেবে তৃণমূল নামক কোনো জিনিস পশ্চিমবাংলায় থাকবে না। এখন তাই মমতা ব্যানার্জি একটা কথা বলছে, বাম ফ্রন্ট, অতি বাম ফ্রন্ট এবং কংগ্রেস, আরো যারা বিজেপি বিজেপি বিরোধী শক্তি আছে, তারা তৃণমূলের নেতৃত্ব অর্থাৎ মমতা ব্যানার্জিকে নেত্রী মেনে মেনে পশ্চিমবাংলায় কাজ করতে শুরু করতে বলছে। পারবে কি বামফ্রন্টের লোকেরা মমতা ব্যানার্জিকে নেত্রী মানতে? যে মমতা ব্যানার্জি আঁচলে হাত করায় পশ্চিমবাংলার প্রায় সমস্ত এই সিপিএম এর পার্টি অফিস 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ খতম, শেষ করে দিয়েছিল। যে বামপন্থীরা প্রতিনিয়ত তৃণমূল হাতে মার খেতে 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 বিজেপিতে আশ্রয় নিয়েছে। তাই তো আগে রাম পরে বামের একটা স্লোগান উঠেছিল। সেই বামপন্থীরা কি করে তৃণমূলের সঙ্গে কাজ করবে? আমার দৃঢ় বিশ্বাস তৃণমূলের সঙ্গে কোনো কাজ টাজ করবে না।
আগামী দিনের জন্য বিরোধী শক্তিরূপে বামপন্থী বা কংগ্রেসের ভবিষ্যৎ তো দেখা যাচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেস থাকছে না। তো আমি জয়ন্ত বর্মন, আমি যা মানে খবর থেকে পাচ্ছি যে আগামী 5 বছর পরে যখন মানে বিধানসভা ভোট হবে, এখন হ্যাঁ, থেকে এটা মনে হচ্ছে যে আগামী 5 বছর পরে তৃণমূল দলটাই থাকবে না, তৃণমূল বলেই কিছু থাকবে না। আগামী এখন যখন বাম জিরো হয়ে গেছিল, আগামী বিধানসভায় তৃণমূল জিরো, কিন্তু তৃণমূলের জায়গাটা কে নেবে? বাম, কংগ্রেস, ওরা নেবে। আইএসএফ হ্যাঁ, তৃণমূলের বাম জায়গাটা ওরা কংগ্রেস, নিতে পারছে, হ্যাঁ, বাম ওগুলো সিট, কংগ্রেস, ওদের সিট আইএসএফ, হবে। হ্যাঁ, আইএসএফ, এখন তারপর হচ্ছে হুমায়ুনের দল। বিজেপি বিজেপি যদি মনে করো যে টিএমসির নেতা আছে, মানে বড় বড় নেতা আছে, এমএলএ আছে, ওদেরকে যদি বিজেপি না নেয়, তাহলে সবাই এবার রিটার্ন যাবে কিসে? বা মানে সিপিএম এ চলে যাবে, কংগ্রেসে আরে চলে যাবে। কিন্তু এটা কংগ্রেস, কারণ মোটামুটি ওদের মো- টিএমসি যে আছে, টিএমসি যে ভাইপো পালাচুরটা আছে, ও যতক্ষণ মাথায় বসে থাকবে, টিএমসি টা বিলকুল সাফ হয়ে যাবে ওদের নেতাদের মুখের কথা। ওর ভাইপো থাক আর জেলে যাক, তৃণমূল থাকছে না। কারণ এদের আদর্শ কি ছিল? এদের আদর্শ ছিল বাম বিরোধী, বামপন্থের বিরুদ্ধে আচরণ। একটাই আদর্শ, বামপন্থ বিরোধী। তাই তো বিজেপির সঙ্গে খেলতে এসে ফেল। কারণ বিজেপি বিরোধী ছিল না, না তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরোধী করার মতো বিজেপির কাছে বিজেপি কোনো স্কোপ দেয়নি। বামফ্রন্ট 34 বছরের শাসনে অসংখ্য স্কোপ দিয়েছিল, যে বাম বিরোধিতা করার মতো জায়গা ছিল। এখন তো আর সেই জায়গাটা নেই। তাহলে যে পার্টিটার আদর্শ হচ্ছে বামপন্থ বিরোধী, আর বামপন্থ ক্ষমতায় নেই, তাহলে এই আদর্শটাই তো শেষ। না বিরোধী আসনে আছে, না ক্ষমতায় আছে বামপন্থ। তাহলে এই যার যে আদর্শটা, আদর্শ তো আর কোনো প্রয়োজনই নেই। তাই যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার মানুষের জন্য একটা নিষ্প্রয়োজনীয় সংগঠন মাত্র, বাস, এর বেশি কিছু না। তবে হ্যাঁ, একটা আইডিওলজিক্যাল জায়গা আছে জাতীয় কংগ্রেসের, একটা আইডিওলজিক্যাল জায়গা আছে সিপিএম এর, আর ভারতীয় জনতা পার্টিও আইডিওলজিক্যাল। তবে ভারতীয় জনতা পার্টি আগামী 30 বছরের জন্য, আগামী 30 বছরের জন্য ওর একটা কঠিন বিরোধিতা করার মতো কোন পার্টি পশ্চিমবাংলায় জন্ম নিচ্ছে না, এটা নিশ্চিন্ত। কারণ আপোষের মধ্যে এত কয়েকটা পার্টি নিজেকে, এখন বিরোধী আসনটা নিয়ে লড়াইটা চলবে। সেই লড়াইয়ে কে আগায় কে পিছায়, এটা দেখার জায়গা যদিও সময় আসেনি, বলার মতো কোনো সময় আসেনি। তবে এটাই হবে, আগামী 30 বছর এটারই লড়াই থাকবে, কে বিরোধী আসনটা নেবে। এই লড়াই সম্পূর্ণ হওয়ার পর পরে বিজেপির সঙ্গে লড়তে হবে। অর্থাৎ কমসে কম 6টা ইলেকশন, 5 6 30 বছর। আচ্ছা।